সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কিছু না কিছু শেখার জন্য আসছি। আসলে শেখার কোনো শেষ নাই। আপনি হয়তো কোনো সেক্টরে আমার থেকে অনেক ভালো জানেন, আবার কিছু কিছু সেক্টরে আমি আপনার থেকে অনেক ভালো জানি। আর এই ভালো জানা এবং অল্প জানা, এই দুইটা নিয়ে আমাদের একটা গ্রুপ। এই গ্রুপ থেকে আমাদের খুঁজে বের করতে হবে আমার ভালোটা দিয়ে আপনার ভালোটা দিয়ে। এবং এই গ্রুপটাকে যারা আছি আমরা লোগো ডিজাইনার হিসেবে, এবং লোগো ডিজাইনার হিসেবে আমরা এখানে যারা সামনে আরো পথ চলতে যাচ্ছি, তাদের এমন একটা গ্রুপ তৈরি হোক আমরা চাই, যে গ্রুপটা অন্তত কি বলবো, যে ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের একটা ব্যাপক বিস্তৃতি থাকবে, যেখানে যে কোনো বড় বড় লোগো ডিজাইনের যে কম্পিটিশন গুলো, সেখানেও আমরা পার্টিসিপেট করব। যদি সেখান থেকে আমরা কেউ উইন হই বা ভালো একটা পর্যায়ে যেতে পারি শুধু লোগো ডিজাইনের উপর নিয়ে, তাহলে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সার্থকতা। তো এইটা, আমি একটা ভালো পর্যায়ে যাব, আমি একটা ভালো সেক্টরে যাব, আমি একটা ভালো সাবজেক্ট বা একটা কন্টেস্ট উইন হব বড়, এটা কিন্তু আসলে একদিনে হয় না। এটার জন্য প্রচুর শ্রম আর হচ্ছে প্রচুর ডেডিকেশন দরকার হয়। আর ডেডিকেশন ছাড়া আপনি কিন্তু আদৌ সামনের দিকে কখনো আগাইতে পারবেন না, ঠিক আছে? যে কোনো একটা জ্ঞান, সেটাকে যদি ভালোভাবে রেপ্লিকেট না করতে পারেন আপনার ব্যক্তিগত জীবনে, আপনার প্রফেশনাল লাইফে, তাহলে কিন্তু সেটার একটা বড় পর্যায়ে বা একটা মাথা পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন না, ঠিক আছে? যেহেতু ডেডিকেশন দরকার, আহ, সেই ডেডিকেশনের জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সেটা হোক যত ছোট বড়, মানে যত ছোট কাজ এবং যত তুচ্ছ কাজ। কাজ তো কাজই, কাজকে কখনো তুচ্ছ এবং ছোট ভাবে দেখবেন না। ইটেক বা এডুকেশন জাতীয়, আমরা এডুকেশন লোগোটাই দিই, আর কিছু দিব না। এডুকেশন লোগো বা টেক জাতীয়, জাতীয় তো মনে হয় প্রথমে দেখানো হয়েছে, টেকনোলজি বেস। হ্যাঁ, দেখানো হয়েছে। আমাদের টপিক হচ্ছে এডুকেশন লোগো। মনে করেন যে এটা একটা এডুকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে ট্রেনিং দেওয়া হয়। বা এই লোগোটা দেখে আপনার বুঝতে হবে যে এটা এই ধরনের লোগো হতে পারে। তো ট্রেনিং ইনস্টিটিউট যেহেতু এটা, সেহেতু আইডিয়ার একটা ব্যাপার আপনার প্রথমেই মাথায় রাখতে হবে। যখন আপনি একটা লোগোর জন্য মাইন্ড ম্যাপিং করবেন, তাহলে এই যে এলিমেন্ট গুলো সবাই বলতেছেন তার সাথে এইটা কিন্তু আগে আসবে সবার আগে, আইডিয়া কনসেপ্ট। এবং আইডিয়া কনসেপ্ট লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে কি কি আসে এটা একটু আমরা দেখে আসি। আইডিইএ লোগো কনসেপ্ট, সরি, দেখেন, যখন আপনি আইডিয়া লোগো কনসেপ্ট লিখে সার্চ দিবেন, তখন কিন্তু বাল্ব ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। তবে এডুকেশন হোক, ট্রেনিং হোক বেস হোক, বা আইটি সেক্টরের ট্রেনিং বেস হোক, যেটাই হোক না কেন, সেখানে কিন্তু আইডিয়াটা আগে প্রাধান্য দেওয়া উচিত। যদিও ক্লায়েন্টের প্রাধান্য কিসের উপরে সেটা আপনাদের আগে বুঝতে হবে। তারপরে যদি ক্লায়েন্টের কোনো সাজেশন না থাকে, সেইখানে আপনাকে ফার্স্টেই কিন্তু এটা মাথায় আনতে হবে যে এখানে আমাকে আইডিয়াটা বুঝাইতে হবে। বুঝতে পারলাম? এখানে আমাকে আইডিয়াটা সুন্দরভাবে বুঝাতে হবে। মূলত হচ্ছে এডুকেশনাল গ্রাজুয়েশন ক্যাপ একটা আছে। এইটা হচ্ছে, যদি আমরা এইটাকে আলাদা করি, সবগুলোই আগে আলাদা করি। আচ্ছা, এইটা হচ্ছে এডুকেশন ক্যাপ, এইটা হচ্ছে বুক, এটা হচ্ছে বাল্ব, লাইট বাল্ব, আর এটা হচ্ছে ফাউন্টেন পেন বা পেন। ঠিক আছে, তাহলে কয়টা এলিমেন্ট আমরা এখানে যোগ করলাম? আমরা টোটাল 4টে এলিমেন্ট যোগ করলাম। বই দিলাম, গ্রাজুয়েশন ক্যাপ দিলাম, আইডিয়ার জন্য বাল্ব দিলাম, এবং লেখালেখি করার জন্য বা প্র্যাকটিস বা ট্রেনিং জাতীয় পারপাস বোঝানোর জন্য আমরা কি দিলাম? একটা পেন ইউজ করলাম, ফাউন্টেন পেন। এর মাথা আমরা সিম্বল আকারে ইউজ করলাম, যাতে করে লোগোটাকে পারফেকশন আনা যায়। এখন এই চারটেকে মাথায় রেখে আমি একটা ডিজাইন করছি। এই চারটেকে মাথায় রেখে কিন্তু আপনারা আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। তার জন্য কনসেপ্ট জেনারেট করতে পারেন, তার জন্য রিসার্চ করতে পারেন। এভাবে রিসার্চ করেন, এডুকেশন টাইপ লোগো লেখেন, এডুকেশন টাইপ লোগো।
দেখেন, এখানে আরো আইডিয়া পাবেন যে আসলে আমি মেন্টরকে তো এই ধরনের ডিজাইনটা করে দেখছি, তাহলে আমি এই কনসেপ্টটাকে এইভাবে সাজাই। দেখেন এইখানে বুক, বুক কি এক প্রকারের আছে? হাজার প্রকারের আছে। দেখেন, তারপরে গ্রাজুয়েশন ক্যাপ, এই গ্রাজুয়েশন ক্যাপ, এটা কি এক প্রকারের আছে? হাজার প্রকারের আছে। আপনি যে কোনো একটা কনসেপ্টকে মানে নেন মাথায়। ওকে, এইখানে দেখেন, এখানে অনেকগুলো কনসেপ্ট আছে। যে কোনো একটা কনসেপ্ট নেন, নিয়ে সুন্দর করে একটা আরেকটা ডিজাইন দাঁড় করান। ঠিক আছে, এভাবে করে। তাহলে ডিজাইন একটা দেখবেন, কতগুলো রিসার্চ করবেন, সেখান থেকে আইডিয়া নিবেন। এরপরে আপনি ব্যাস খাতা কলম নিয়ে বসেন, অথবা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটা নিয়ে বসেন, পেন আর পেন টুল নিয়ে আপনি চেষ্টা করেন কত দূর কি করা যায়, আপনার দ্বারা কি সম্ভব, আপনার নিজের মাথা খাটানোর চেষ্টা করেন। তাহলে দেখবেন সাকসেস আপনার আসতে বাধ্য। আপনি যদি নিজের মাথা না খাটান, আপনার ব্রেনকে যদি আপনি না ঘষেন, তাহলে আপনার ব্রেন শার্প কখনোই হবে না। এটা তো বেটার জানেন যে একটা আহ, মানে জং ধরা ছুরিকে যদি রেখে দেন তাহলে আরো জং ধরে, কিন্তু ওইটা যদি আপনি ধার ধার করেন, তাহলে কিন্তু ওটা চকচক করবে, তাই না? ধার দিয়ে ওটা যদি আপনি যে কোনো একটা, যেটা দিয়ে ধার দেওয়ার দরকার, মানে আমাদের জ্ঞানটাকে আপনার যেটা দিয়ে ধার দেওয়ার দরকার, সেটা যদি আপনি ধার দেন, মানে এই যে প্র্যাকটিস করা, কনসেপ্ট বের করা, রিসার্চ করা, তা সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, এটা যখন করবেন, তখন আপনার ব্রেনটা শার্প হবে। আর ঠিক চাকুর ক্ষেত্রেও তাই, জং ধরা চাকু, সেটা যখন আপনি ওই যেটা দিয়ে জং ওঠায়, ওইটা দিয়ে যদি আপনি ঘষেন ভালো করে, তাহলে ওটা কি পরিষ্কার হয়ে চকচক করবে। তখন ওই চাকুর কাছাকাছি কেউ আসতে পারবে না, যেটাই ধরবেন সেটাই কেটে পড়বে। ঠিক আপনার ব্রেনটাও এরকম। আপনি এটার ক্ষেত্রে যত মাথা খাটাবেন, যত প্র্যাকটিস করবেন, আপনার হাত যত নিখুঁত হবে, আপনার ব্রেনও তত নিখুঁত হবে। আপনার ব্রেন থেকে এমন এমন কনসেপ্ট বের হবে, সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই কনসেপ্টটা কি আমার মাথা থেকে আসছে, বা এটা অ্যাকসেপ্ট হয়েছে, এটা কিভাবে সম্ভব হলো, নিজেই নিজের বিশ্বাস করতে পারবেন। তো এইভাবে করার চেষ্টা করবেন। আর সব থেকে বড় যে মজার বিষয়, সেটা আমি আগেও বলছি, এখন আবার বলতেছি, যে আপনারা যে কাজটা প্র্যাকটিসের জন্য করবেন, সেটা মনে করবেন আমি ক্লায়েন্টের জন্য করতেছি, এবং এমন ভাবে করবেন যেন সেটা আপনি আপনার পোর্টফোলিওতে ব্যবহার করতে পারেন। আর এমন ভাবে পোর্টফোলিওতে ব্যবহার করবেন যাতে করে আপনার ধারণা থাকবে টুডে অর টুমরো এই লোগোর পারপাসে আমি কোনো বড় কোম্পানিতে জবের অপরচুনিটি পাবো, এই ডিজাইনটার জন্য আমি যে কোনো একটা বড় কাজের অফার পাবো। এই ধারণা মাথায় নিয়ে সবসময়ের জন্য কাজ করবেন। চিন্তা ভাবনা যখন করবেন বড়, কোনো ছোট চিন্তা ভাবনা করবেন না। ছোট চিন্তা ভাবনা করলে আপনার ডিজাইনও ছোট মাপের হয়ে যাবে, যেটা মানুষ পছন্দ করবে না। আর আপনি বড় মাপের চিন্তা করবেন, দেখবেন আপনার ডিজাইন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এডুকেশন টাইপের যে লোগোটা আপনাদের বুঝালাম, এইটা কিন্তু বেশ কিছু আইডিয়া আপনাদের হয়তো বা আমি দিতে পারলাম, যে এই আইডিয়াগুলো ব্যবহার করে আপনি কিন্তু এডুকেশনাল টাইপের সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। তবে হ্যাঁ, মাস্ট বি আপনাদের একটা এডুকেশন টাইপের ভিতরে চারটে টপিককে মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে। আপনি বুক দেন, এই বইটা না দিলেন অন্য আর একটা বই দেন, এরকম। এই দেখেন, এটা ছোট আকৃতির বুক, যেহেতু আমি ক্যাপের জন্য দিছি, তো আপনি এটা এটা দিয়ে বড় আকৃতির বুকও তৈরি করতে পারবেন, তাই না? আপনি এই বুকটা তৈরি করার জন্য আপনি কি করতে পারবেন? অফসেট পার্ট থেকে পাত, তো এইটা দেওয়ার পরে, না পাত লাগবে না, এটাকে আপনি কপি করেন, এটা অন্য একটা কালার দেন, পেস্ট করেন, এটা নিচে দিয়ে দেন, নিচে দেওয়ার পরে এটাকে উপরে রাখেন, এবং এইটাকে অফসেট পাত করেন, হোয়াইট কালার দেন, এবার এটাকে ব্ল্যাক কালার দেন। সরি, ও দুইটা হয়ে গেছে, এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে নিলাম আর কি। এই আকৃতির বইও দিতে পারবেন, ঠিক আছে, এরকম করে। এরপরে আবার যখন অফসেট পার্ট দিলেন, সবচেয়ে ভালো হয় হচ্ছে এভাবে করে এটার আপনি দেন হচ্ছে সাদা কালার, স্ট্রোকটা দেন সাদা কালার, আর ফ্রন্টটা থাকা আপনার ব্ল্যাক। দেওয়ার পরে নিচে যেটা দিবেন সেটা এরকম আসবে, হ্যাঁ, একটা বইয়ের শেপ চলে আসবে। ঠিক আছে না? এভাবে করে। আরো বইয়ের তো অনেক শেপ আছে, বইয়ের শেপের তো কোনো শেষ নাই। এভাবে করে বইয়ের পাতাগুলো বুঝাইতে পারেন। এই যে দেখেন,
এভাবে এভাবে করে কিন্তু বইয়ের পাতা বুঝাইতে পারেন। আর আমরা তো বইয়ের ভিতর যদি কোনো কিছু লেখা বুঝাইতে চাই, তাহলে তো এইভাবেও করে দেখাইতে পারি। এখান থেকে যাক ড্যাশ লাইনটাকে একটু ফাঁকা করে, এখানে যদি বেশি হয়ে যায় আপনার কমাই দিতে পারেন, 3 দিয়ে দেন, 3 দিলে একটু বেশি হয়ে যায়, 5 দিয়ে দেন, এরকম করে দিতে পারেন বইয়ের ভিতরে যে লেখাগুলো সেটা বোঝানোর জন্য আর কি, তাই না? এভাবে করেও দিতে পারেন, মানে কনসেপ্টের তো আসলে কোনো শেষ নাই, কিন্তু কপি করা যাবে না, এই হচ্ছে ব্যাপার। আপনি কনসেপ্ট, মানে আপনি ডিজাইন দেখেন, তাদের কনসেপ্ট গুলো কপি করেন, বাট ডিজাইন কপি করা যাবে না। আপনি তাদের কনসেপ্ট কপি করেন, তাদের কালার কপি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিজাইন কপি করা যাবে না। ওকে, এভাবে করে আপনারা যে কোনো বুক টুক তৈরি করতে পারেন, তৈরি করে আপনাদের একটা লোগো তৈরি করতে হবে। তার মানে আপনার যে লোগোটা থাকবে, এই লোগোটাতে অবশ্যই এই 4টে চিন্তা মাথায় অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এডুকেশন টাইপের লোগোটা নিয়ে আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। এরপরে আসি হচ্ছে আমরা ফুড অ্যান্ড বেভারেজ। আমরা ফুড দিয়ে দিই, ফুড দিয়ে দিলে বেভারেজটাও চলে আসবে, কারণ ফুড তো বিভিন্ন ধরনেরই থাকে। আমরা ফুড টাইপ লোগো দিয়ে সার্চ করি। এই যে ফুড টাইপের লোগো দেখেন, কেউ জিভা ইউজ করছে। এটা অবশ্য শাটার স্টকের, এটা হচ্ছে একটা টেমপ্লেট, যেটা আজীবন ধরে সেল হবে। আর যদি কেউ পার্মানেন্টলি কিনে নেয়, মনে করেন এই যে শাটার স্টকের কি আছে, একটা লোগো ডিজাইন আছে, এইটা মনে করেন ডাউনলোড এসে পাচ্ছে হয়তো 0.10 সেন্ট। এই লোগোটা সে ডাউনলোডে পাচ্ছে 0.010 সেন্ট, মানে 1 সেন্ট, অর্থাৎ 10 সেন্ট, 10 সেন্ট। ঠিক আছে। এখন আপনি মনে করছেন যে আপনি ডিজাইনটা দিয়েছেন, এটা 2-3 বার ডাউনলোড হয়েছে, কিন্তু 10 সেন্টে। এখন আপনি তো হতাশ, যে আমি এত সুন্দর একটা ডিজাইন করলাম, আমার ডিজাইনে প্রাইস হচ্ছে 10 সেন্ট, তাহলে আমি কেন এই মাইক্রো স্টক মার্কেটে দিব? কেন এই মাইক্রো স্টক মার্কেট দিবেন, এটার কারণ হচ্ছে, কেন মাইক্রো স্টক মার্কেটে আসবেন, এটার কারণ হচ্ছে এই লোগোটা কতবার সেল হবে এটার কোনো হিসাব নাই। এবার 10 সেন্ট করে যদি ওই কতবার ডাউনলোড হবে সেটা হিসাব না থাকে, তাহলে গুণ দেন কত আসে। এটা যদি আপনার 10,000 বার সেল হয়, তখন কত ডলার আসবে? $1 এত টাকা ইনকাম আপনি আলাদাভাবে করতে পারবেন? পারবেন না। যেটা আপনার মাইক্রো স্টক মার্কেটে করতে পারবেন। 0.01 গুণ হচ্ছে 10,000, $100 অনায়াসে চলে আসবে। এই 10,000 ডাউনলোড আপনার একদিনেও হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার কনসেপ্ট, আপনার ডিজাইনের পপুলারিটির উপরে, যে আপনার ডিজাইনটা কতটা পপুলারিটি, এবং এই ট্রেন্ড সময় এই ডিজাইনটা পারফেক্ট কিনা, তার উপর ডিপেন্ড করে এটা হতে পারে। এই হচ্ছে 1 নাম্বার গেল। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখেন সি ইমেজ প্ল্যান। এখানে যারা ইন্ডিভিজুয়ালি কিনবে, প্যাক সহ কিনবে, স্ট্যান্ডার্ড লাইসেন্সে কিনবে, দেখেন যদি স্ট্যান্ডার্ডে থাকে $49, যারা লাইসেন্স নিবে তারা, তাদের কত পে করতে হবে দেখেন, $369, তাই না? আবার এখানে সাবস্ক্রাইব প্রাইস দেখেন, ডে, হ্যাঁ, অ্যানুয়াল প্রাইস দেখেন, মান্থ টু মান্থ দেখেন, এটা দেখেন মান্থ টু মান্থ, হ্যাঁ, এটা দেখলেন। দেখার পরে এবার সাবস্ক্রিপশনে আসেন। দেখেন সাবস্ক্রিপশনে যদি অন ডিমান্ড হয়, এই যে টু অন ডিমান্ড ইমেজ, অন ডিমান্ড হয় এবং এটা আপগ্রেড লাইসেন্স থাকে, তাহলে দেখেন একটা ইমেজে আপনি পাবেন 79 ডলার। এটা আপনার ক্লায়েন্ট 27 টাকা পে করবে। সেই জায়গায় মনে করেন আপনাকে 50% দেয়, তাহলে এটার 50% কিন্তু আপনি একটা ডাউনলোডেই পাবেন। ওকে, আপনি $50 কিন্তু একটা ডাউনলোডে পাবেন। এবং আরো, এখানে আরো ওদের বিজনেস পলিসি আছে। সেই পলিসিতে আপনার একটা লোগো আপনি $290 পর্যন্ত পেতে পারেন। একটা লোগো ডিজাইনে বা একটা ডিজাইনে, আমি লোগো বলবো না, কারণ এখানে তো অনেকে অনেক সব ধরনের ডিজাইন এখানে দেয়। তো একটা ডিজাইনে আপনার যদি সেই পর্যায়ে যায় বা সেইভাবে তারা কিনতে চায় পার্মানেন্টলি, অথবা ওই ওদের যে সাবস্ক্রিপশন মানে ইটা আছে, মানে প্রকারভেদ আছে, তার ভিতর দিয়ে ওই প্রকারে যদি সে কিনতে চায়, তাহলে আপনাকে দিতে হবে $290। অর্থাৎ শাটার স্টককে $500 বা তার থেকে বেশি পে করতে হতে পারে সেই ক্লায়েন্টকে। তার ভিতরে কিন্তু আপনি $290 বেশি পেতে পারেন। সেম ওয়েতে আপনার কাজ করে হচ্ছে অ্যাডোবি স্টক, যেটা থাকে, এটাও শাটার স্টক একটা মাইক্রো স্টক মার্কেট, অ্যাডোবি স্টক একটা মাইক্রো স্টক মার্কেট। এরা দুইজনই সেম ওয়েতে কাজ করে। অ্যাডোবি স্টকেও আপনার এরকম দেখা যাচ্ছে একটা ডাউনলোডে $1.50, $2, $5, $10, $60, $70 এরকম পেতে পারেন। আচ্ছা, এটা গেল মাইক্রো স্টকের কনসেপ্ট। এবার আসি আমরা লোগোর কনসেপ্টে। তো এখানে আপনারা যে কনসেপ্টটা দেখতে পাচ্ছেন, এটাতে ফুড লিখে, এটার সাথে একটা স্মাইলি ফেসের সঙ্গে তার একটা টাঙও আছে, যেখানে সে রসালো ভাব, মানে সে যে খুব টেস্টি করে এটা খেতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে যে এটা টেস্টি খাবার, তার জন্য এই সিম্বলটা তারা ইউজ করছে।
এখানে টেস্টি ফুডের সাথে এখানে দুইটা স্পুন ইউজ করছে। এবং বার্গার কিং এর সঙ্গে বার্গার কিং এর সঙ্গে এখানে কয়েকটা এলিমেন্ট তারা ইউজ করছে, বার্গার ইউজ করছে, এবং বার্গারের ভিতরে যে মশলা বা যে সবজিগুলো থাকে সেটা দিয়ে বার্গার লিখে, বার্গার কিং লিখে সেটাতে বোঝানো হচ্ছে, এবং সাইডে এটাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, এইখানে দুইটা লিপের সঙ্গে দুইটা স্পুন দিয়ে বোঝাচ্ছে ফুডের ব্যাপার। এখানে আসলে প্রজেক্ট ওয়াইজ কাজ দেখি কয়টা আছে। এই যে 99 ডিজাইন, এটা একটা প্রজেক্ট বেস কেস। এটা যদি আমরা একটু ওপেন করি, ব্র্যান্ড ক্লাউডে এটা হচ্ছে লোগোর ডিজাইন সেল হচ্ছে, আমরা এটা দেখে আসতে পারবো যে এখানে লোগোর দাম কত রাখছে, মানে প্রাইস কত রাখছে, যেটা কিনতে গেলে পে করতে হবে। এটা হচ্ছে অ্যাডোবি স্টক, অ্যাডোবি স্টকের সাবস্ক্রিপশন সিস্টেম, এটা আপনি বুঝতে পারবেন না যে কত ডলার সেল হবে। স্যার মাইক্রোস্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করব অ্যান্ড টাকা কেমনে উঠাবো, এই সবই বিস্তারিত আলোচনা হবে সামনের ক্লাসগুলোতে, মার্কেট প্লেসে যখন আমরা যাব। এরপরে হচ্ছে গিয়ে এগুলো ম্যাক্সিমামই সব, এটা হচ্ছে প্রেজেন্টেশন বেস, হয়তো বা কোনো প্রজেক্ট হতে পারে। আর হচ্ছে লোগো পপিন ফ্রি পিক, এটা তো টেমপ্লেট, সবাই জানেন কম বেশি। আচ্ছা, এইগুলো দেখলেই হবে, এখানে আমরা একটু দেখে আসি। দেখেন, এটা প্রজেক্ট বেস হয়তো কাজ, এটা বেশি প্রেজেন্টেশন করা নাই, এই পর্যন্তই। এক্সপ্লোরেশন ডে ফর এ নিউ ফাস্ট ফুড ব্র্যান্ড প্রজেক্ট, এটা জাস্ট একটা এক্সপ্লোরেশন করা ছিল। প্রিমিয়াম স্ট্রিট ফুড, হয়তো কোনো ক্লায়েন্টের কাজও হতে পারে। না, এই যে রাইট যেহেতু দিচ্ছে, অল রাইট রিজার্ভ বাস্ক স্টুডিও, ও না, মানে এটা ও সেলও করবে, ঠিক আছে, যেহেতু রাইটটা ওর আছে, সেহেতু ওইটা, এটা যদি আপনি কিনতে চান, এটা আপনার কাছে সেল করবে, সমস্যা নাই। এবার দেখেন এখানে একটা কি বলে, এটা টপিকস আছে, মানে এইখানে যে লেখাটা, এই আর্টিকেলটা, এটা কিন্তু আপনার ফুড আইটেম লোগো ডিজাইনের জন্য ব্যাপক ভূমিকা রাখবে। এই আর্টিকেলটা যদি আপনি পড়ে বুঝতে পারেন, আর পড়ে বোঝার জন্য যে মানে আমাদের যথেষ্ট পরিমাণে রিসোর্স আছে অনলাইনে, গুগল ট্রান্সলেট আছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তাকে আপনি এটা কপি করে বলবেন যে আমাকে বাংলায় বুঝিয়ে দাও, সে কিন্তু সুন্দর করে আপনাকে বাংলায় বুঝিয়ে দিবে, ঠিক আছে। অতএব বোঝার জন্য কোনো সমস্যা নেই, জাস্ট এই যে টপিকটা, এটা আপনারা পড়বেন। এবং এইখানে দেখি ফুড নিয়ে বেশ কিছু লোগো এখানে আমরা দেখছি, দেখি কত প্রাইস নির্ধারণ করা হয়েছে এখানে, এটাতে এটা দেখা যাবে না? ও, এখন না দেখা যাবে খুব সম্ভবত। ও না, এটা তো আবার এডিটেবল টেক্সট, ও আচ্ছা, এটাও টেমপ্লেট আকারে তৈরি করা। আমরা লোগো ব্র্যান্ড ক্রাউডে হচ্ছে তো লোগো সেল করে, লোগো মেকার, ডোমেইন নেম ওর হচ্ছে লেটার হেড, পোস্ট কার্ড, লোগো মেকার, এখানে তো লোগো আছে আমি যতদূর জানি, লোগো সেল করে ব্র্যান্ড ক্রাউড, লোগো টেমপ্লেট, লোগো আইডিয়া, ফ্রি লোগো, সব লোগো, লায়ন লোগো, ফাইন্ড লোগো। আচ্ছা, এইটা মনে হয় যাক, দুইটার যে কোনো একটা হবে হয়তো। এটা তো টেমপ্লেট, এটাও কি টেমপ্লেট দেখি? হ্যাঁ, ওদেরই লোগো আর কি, টেমপ্লেট করে এখানে আপনি ই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তবে আমি এটা না, এটা ব্র্যান্ড ক্রাউড না, লোগো গ্রাউন্ডে আমরা গেলে বুঝতে পারবো। এই যে দেখেন, এই যে লোগোর গ্রাউন্ড, এখানে যদি আমি টপিক্সে যে ব্রাউজ লোগোস, এইখানে যদি আমি ফুড লোগো লিখে সার্চ দিই, বা এখানে তো ব্রাউজ তো ক্যাটাগরি তো থাকে, এইখানে আমরা একটু খুঁজি, ফ্যাশন লোগো, হেলথ অ্যান্ড ফিটনেস, বিউটি অ্যাবস্ট্রাক্ট, মেডিকেল সার্ভিস, গুড ফর এনি ইন্ডাস্ট্রি, গ্লোবাল ফাইন্যান্স সার্ভিস, ফ্যাশন, এডুকেশন। আচ্ছা, এডুকেশনটাও একটু দেখি। কাইন্ড ল, স্কোট, আচ্ছা, সিকিউরিটি না, রেস্টুরেন্ট বেভারেজ, এটা এটা। হুম। আচ্ছা, এটা মুছে ফেলেন, এই দাগগুলো দিয়েন না, মুছে ফেলেন। আহ, যেহেতু এখানে আমরা ওই যে রেস্টুরেন্ট বেভারেজ আর ফুড লোগো দুটাই আছে, তো এখানে আমরা যদি এইভাবে সার্চ না দিই, এখানে ডাইরেক্ট ফুড লিখে সার্চ দিই, ফুড লিখে, তাহলে ফুড কোয়ালিটির যে আমরা যেগুলো দেখে আসতেছিলাম ওইগুলোই আসবে, এখানে তো সব ভাজাল দেওয়া আছে। আর ফুড দিয়ে সার্চ দিলে এগুলো আসবে, দেখেন এক একটা লোগোর নির্ধারণ দেখেন।
এটা 1500, এটা 300, এটা 400, এটা 500, এটা 350। এই যে গ্রাউন্ড, মানে লোগো গ্রাউন্ড, এইখানে কিন্তু আপনার বেশ কিছু পরীক্ষা দিতে হয়। এখানে অ্যাকাউন্ট করতে গেলে পরীক্ষা দিয়ে পাশ করার পরেও কিন্তু আপনার কাজ শেষ না, লোগোগুলো অ্যাকসেপ্ট হইতে হয়। এবং লোগোগুলো ধীর গতিতে সেল হয়, বাট সেল হলে ভালো একটা অ্যামাউন্ট আপনি এখানে পান। এখান থেকে কিছু অ্যামাউন্ট লোগো গ্রাউন্ড নিয়ে রাখে, আর বাকিটা আপনাকে দিয়ে দেয়, ঠিক আছে? তবে এখান থেকে কেন এটা দেখালাম, দেখেন পপুলার ক্যাটাগরিতে যে লোগোগুলো থাকবে, আমি যদি পুরো লোগো গ্রাউন্ডে যাই, পপুলার ক্যাটাগরিতে যে লোগোগুলো থাকবে সেইগুলো নিয়ে আপনি আইডিয়া পেতে পারেন যে বর্তমানে ট্রেন্ডে কোন ধরনের লোগো আর বেশি আছে, তাই না? ফেভারিটি লোগো, যে স্টাফ ফেভারিটি, এখানে সবগুলো পপুলারিটি লোগো। এই টপিকস এর উপর আপনি যদি কার্টুন বা ম্যাসকট টাইপের ডিজাইন বা ক্যারেক্টার টাইপের ডিজাইন না করতে চান, আপনি শেপ নিয়ে কাজ করতে পারবেন অ্যাবস্ট্রাক্ট মার্ক দিয়ে। হ্যাঁ, এই একটা শেপ আছে, এই একটা শেপ আছে। তারপর এরকম যদি আরো বেশি ব্রাউজ করেন, তাহলে এগুলো দেখতে পারবেন। এই যে এগুলোতে তো আর আপনার ম্যাসকট ইউজ করা লাগছে না। অনেকে মানে ধর্মীয় দিক দিয়ে অনেকে হয়তো এই ফেসগুলো ইউজ করবেন না। যারা করবেন, যাদের বাধা নাই, বাধ্যবাধকতা নাই, তারা ফেস নিয়ে করলেন, সমস্যা নাই। যাদের বাধ্যবাধকতা আছে তারা শেপ নিয়ে করবেন। বিভিন্ন ধরনের শেপ আছে, এই শেপ জাতীয় লোগোগুলো দিবেন। এগুলোও কিন্তু সেল হয়, যে না আমি এগুলোর প্রচুর সেল হয় এই ক্যারেক্টার জাতীয়তে। আর আপনার শেপগুলোও কিন্তু প্রচুর সেল হয়, ঠিক আছে? শেপ জাতীয় যে লোগো আছে ওগুলোও কিন্তু প্রচুর সেল হয়, এগুলো আপনি ডিজাইন করতে পারেন অনায়াসে, সমস্যা নেই। যেগুলো দেখবেন যে সোল্ড হয়ে গেছে, লেখা সোল্ড, সেগুলো কিন্তু বিক্রিত লোগো। হ্যাঁ, বিক্রি করা হয়ে গেছে। শো ভিউ লোগো, শো নিউয়েস্ট লোগো, এইখানে দেখতে পারেন যে নিউ লোগো গুলো একটা মোস্ট ভিউড, বেশি দেখা হয়েছে লোগো, অ্যাভারেজ প্রাইস বাই লো হাই, অ্যাভারেজ প্রাইস বাই হাই লো। এখানে কম থেকে বেশি বা বেশি থেকে দেখি, আমরা অ্যাভারেজ প্রাইস হাই টু লোতে যাই একবার। এটা সোল্ড হয়ে গেছে, দেখেন। এটা অবশ্য প্রাইসটা কত আছে এটা হয়তো আমরা দেখতে পারবো না, কত ছিল। যেটা সোল্ড হয়ে যায় সেটার আর প্রাইস দেওয়া থাকে না। না, এটা দেওয়া নেই। না, আছে, দেওয়া আছে, এই যে $1200। দেখছেন? কি এখানে কোনো, মানে মনে হচ্ছে যে এটা তো সিম্পল একটা টাস্ক, এটা তো আমিও পারতাম, কিন্তু না। এখানে যে কনসেপ্টটা সে ইউজ করছে এটা ছিল ক্রিয়েটিভ কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটা খাটায় আপনি অন্য একটা লোগোতে ইউজ করেন। এটা দেখেন, এটা দিয়েও বুঝতে পারবেন, এটাও বুঝতে পারবেন। মানে এই লোগোটার ভিতরে এমন কি আছে যার কারণে ক্লায়েন্ট কিনছে, এতটুকু চিন্তা নিয়ে মাথায় নিয়ে যদি দেখেন, এখানে দেখেন একটা কঙ্কল স্কাল দেখা যাচ্ছে, মাথা দেখছেন? এবং একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু যারা ডিজাইন করে তারা কিন্তু ছোট্ট করে একটা ডিসক্রিপশনে লেখা দেয়, দেখেন, দ্য স্কাল টার্ন ইনটু এ ফ্ল্যাগ। মানে এই যে স্কালটা, এটা টার্ন হয়ে যে ফ্ল্যাগ হয়ে যাচ্ছে। এখন এই লোগোটা যে কিনলো সে তো ফাইল পাইলো হচ্ছে ইপিএস, হ্যাঁ, পিএইচডি, পিডিএফ, এই ধরনের যে যেগুলো সাপোর্ট করে আর কি এই ওয়েবসাইটে, সেই ফাইলগুলো পাইলো। এইটা পাওয়ার পরে সে কি করলো, এটা কিন্তু সুন্দর একটা অ্যানিমেশনও তৈরি করা যায়, যে এরকম একটা স্কাল প্রথমে ভাসবে, সেখান থেকে সুন্দর করে একটা পতাকা হয়ে যাবে। ওই পারপাস এটা ডিজাইন করা হয়েছে, এবং এই পারপাসটা এবং যে কিনছে তার পারপাসটা একেবারে মিলে গেছে। মিলে যাওয়ার দরুন সে এটাকে পারচেস করছে। ঠিক সেম ভাবে আমি আপনাদের বুঝাইছি যে আপনারা যখন হোমওয়ার্ক জমা দিচ্ছেন, একটা কাজ তৈরি করতেছেন, ওইটা যখন সাবমিট করতেছেন, ওটা পোর্টফোলিওতেও দিচ্ছেন, আপনার চয়েসের সঙ্গে আপনি যে কনসেপ্টটা নিয়ে ডিজাইন করছেন, এরকম কনসেপ্টের অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনার লোগো ডিজাইন পছন্দ করবে, তারা আপনাকে নক দিবে। এটা যেরকম সেল হয়েছে। ওকে, এটাও দেখেন, এখানে সুন্দর করে লেখা আছে, ক্লাসিক টি লেটার লোগো ফর সেল, মডার্ন সিম্পল ইউনিক, রেডিমেড লেটার হেড, দ্য ডিজাইন কনভে প্রিমিয়াম ইলিগেন্ট লাক্সারি ফ্যান্সি সুপারিয়র অ্যান্ড প্রফেশনাল। হ্যাঁ, এরকম করে ওদের ডিটেলটা পড়ার চেষ্টা করবেন। এই ডিটেলগুলো পড়লে আপনি লোগোর স্টোরিগুলো বুঝতে পারবেন। এইরকমের যদি মনে করেন যে 400-500 বা 1000 লোগো আপনি পড়ে আপনি বুঝতে পারেন, তাহলে নেক্সট প্রজেক্টটা আপনার জন্য একটা ফাইনাল প্রজেক্ট হবে, আশা করা যায়। বুঝতে পারলাম? এই দেখেন এখানে কি আছে, যেটা সোল্ড হইলো, এবং কত ডলার, $250। কেন কিনলো, কি আছে এখানে, এটা কি আছে, এটার ভিতরে তো পড়তে গেলে আপনার এই স্টোরিটা পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারলেন। হ্যাঁ, তো এই যে টপিকস গুলো নিয়ে আমি যে আলোচনা করলাম, আপনাদের বুঝাইলাম, কতটুকু বুঝলেন আমি জানি না। এটার প্রতিফলন ঘটবে নেক্সট 2টা প্রজেক্টে, যে প্রজেক্টে আমরা দুজনে রিভিউ করব। এবং আপনারা
আপনাদেরও থাকবে, যারা ডিজাইন করবেন তারাও রিভিউ করবেন, আর যারা ডিজাইনার তারা তো করবেনই, এবং যারা রিভিউ করবেন প্রত্যেকে ডিজাইন করবেন। ওকে। তো এখন যারা দেখতেছেন অনলাইনে, যারা আছেন এবং সামনের ক্লাসগুলোতে যারা দেখবেন, তাদের কাছেও একটাই রিকোয়েস্ট, আপনারা হোমওয়ার্ক জমা দিবেন এবং প্রত্যেকে প্রত্যেকে হেল্প করবেন। যারা ডিজাইন করতেছে তাদের সাজেশন দিবেন, কালার ইউজ করা হচ্ছে কিনা, শেপগুলো ঠিক মতো দিচ্ছে কিনা। প্রয়োজনে আপনি তাদের নেগেটিভটাও খুঁজে বের করেন, কিছু বলেন তাকে। সে ইন্সপায়ার্ড হয়ে, সে মানে আপনার কথায় মনে খারাপ না নিয়ে, সে কি করবে, সে নিজের ক্যারিয়ার গড়ার জন্য সে সুন্দর সুন্দর ডিজাইন করার চেষ্টা করবে। লোগোর যতগুলো লোগো আছে, এতগুলো লোগো আপনারা চেষ্টা করবেন মিনিংটা বোঝার, যে কি কারণে এই লোগোটা ডিজাইন করলো আর কেন করলো। এটা ভালো বুঝতে পারবেন লোগো গ্রাউন্ডে গেলে। 99 ডিজাইনেও বুঝতে পারবেন, কারণ 99 ডিজাইনের যে লোগো ডিজাইনগুলো উইন হয়, ওই উইন লোগোগুলো একটা ডেসক্রিপশন থাকে, তাই না? ওই লোগোর একটা ক্লায়েন্টের সাজেশন থাকে বা ডেসক্রিপশন থাকে, ব্রিফ থাকে, যেখান থেকে আপনি কিন্তু আপনার ডিজাইনগুলো, মানে লোগো ডিজাইনগুলো কেন করা হলো, কিভাবে করা হলো, এগুলোর প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এখানে পাবেন। এবং সেই অ্যান্সারগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ভালো ভালো ডিজাইন আপনার মানে ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে পারেন, তাই না? যে টপিক্সের লোগো, সেই টপিক্সের হাজারো ইনস্পাইরেশন খুঁজতে হবে। কিভাবে আমি এটাকে সঠিকভাবে ইন্সপায়ার করতে পারি, দেখেন। এটা যদিও একটা সিম্পল একটা লোগো, তারপরে কিন্তু মারাত্মক লেভেলের একটা মিনিংফুল লোগো এটা। এই মিনিংফুল লোগোর সাথে আপনি আর কি অ্যাড করতে পারেন যে এটার থেকে বেশি মিনিংফুল হবে, এটা খোঁজেন। এটা যখন ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি একটা ভালো ওয়ে পেয়ে যাবেন, বা ভালো কনসেপ্ট আপনি জেনারেট করার মানে যে পদ্ধতিটা সেটা খুঁজে পাবেন। লোগো লুক, মানে এটাও একটা ব্লগ সাইট মনে হয় লোগো নিয়ে করা। দেখেন, এই যে যে লোগোটা, এই লোগোটার সব কিছু ঠিক আছে। এই যে লোগোটা, এই লোগোটার সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা একটু ইমেজ ট্রেস করি, আচ্ছা এখানে আমরা একটু তিনটা কালার দিয়ে করি, যেহেতু কালার এখানে তিনটা কালার দিয়ে করি, দুইটা কালারই আছে, না তিনটা কালারই আছে, তিনটা কালার দিয়ে করতেছি ইমেজ ট্রেস, তাহলে একটু ভালো রেজাল্ট পাবো আর কি, এই জন্য। এবার এটার এক্সপান্ড করি এবং এটার ব্ল্যাক কালারটাকে আমরা ডিলিট করে দিই। বাস, আর দুইটা কালার আমরা পেয়ে গেলাম, তাই না? তো এখানে দেখেন, টিএমটা বাদ দিই, টিএমটা তো আমরা জানি ফাইনাল লোগোর ক্ষেত্রে ট্রেডমার্কটা থাকবেই, ওটা থাকলো, ওটা কোনো ব্যাপার না, ওটা আমরা উঠিয়ে ফেললাম। এখন দেখেন, এইখানে মনে করেন এই লোগোটা প্রথমে দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কি পারপাসে লোগো তৈরি করা হয়েছে, এই লোগোটা। কিন্তু এইটা দেখার পরে আপনার দুইটা জিনিস মাথায় আসবে। একটা হচ্ছে ইকো টাইপের লোগো হতে পারে। কি টাইপের লোগো? ইকো টাইপের লোগো হতে পারে। আর একটা হতে পারে, যেহেতু এখানে গ্রিন একটা লিফ বোঝাচ্ছে, পাতা বোঝাচ্ছে, কোনো মেডিসিন টাইপের, ওই যে ইকো যেটা বললাম আর কি বোঝাতে, মেডিসিন টাইপের হতে পারে, অথবা ফুড, রেস্টুরেন্ট, এই টাইপস হতে পারে। এই দুটো জিনিস আপনার মাথায় আসবে। তো যখন আপনি লোগোর ডিজাইনের রিকোয়ারমেন্ট পড়বেন, তখন কিন্তু এটা 100% আপনি বুঝে ফেলবেন যে এটা কিসের জন্য আসছে, এটা কেন এটা হলো, তাই না? এরকমই একটা বিষয়। এখন এটার সাথে একটা পাতা ইউজ করছে। এই পাতাটা যদি আপনি চিন্তা করেন যে না, আমি ওয়াইটাকে এইভাবে প্রেজেন্টেশন না করে আমি অন্য কোনো পদ্ধতিতে একটা ফুড আইটেম ইউজ করতে পারি, যেটাকে একেবারে মানে বুঝাইতে পারবো যে এটা একটা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বা ফুড অ্যান্ড বেভারেজের টাইপের লোগো। হুম। এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি লোগো। সেই কোম্পানির লোগোতে এমন একটা মার্ক, সিম্পল এই মার্কটা ইউজ করার জন্য এটা একটা প্রিমিয়াম মানের লোগো হয়ে গেছে, যদিও এটা একটা সিম্পল মানের একটা টেক্সট ছিল। এই একটা এলিমেন্ট ইউজ করার জন্য লোগোটা মারাত্মক লেভেলের একটা প্রিমিয়াম লেভেল চলে গেছে। এই জায়গাটাই আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাজ এ ডিজাইনার হিসাবে, অ্যাজ এ লোগো ডিজাইনার হিসাবে। এই উইক পয়েন্টটাই আপনার খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে ক্লায়েন্টের, এইটাকে আপনার বলতে হবে ক্লায়েন্টের মারাত্মক লেভেলের একটা উইক পয়েন্ট।
ঠিক আছে, আমরা একটু হোয়াইট বোর্ডে এনে ভালো বোঝানোর চেষ্টা করি। এইটা হচ্ছে ক্লায়েন্টের উইক পয়েন্ট। বুঝতে পারলাম? তাহলে ক্লায়েন্টের যে উইক পয়েন্টটা, সামান্য এই জিনিসটা, এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি এটা ফাইন্ড আউট করতে পারেন, তাহলেই আপনি একজন পারফেক্ট লোগো ডিজাইনার। পয়েন্ট, হ্যাঁ, বুঝতে পারলাম যে কোন পয়েন্টটাকে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। ঠিক আছে, কারণ দেখেন ওই যে বললাম যে সিম্পল একটা টেক্সট, তার ভিতরে কি এমন একটা এলিমেন্ট আমি ব্যবহার করতে পারি, সিম্পল একটা শেপ, তার ভিতর কি এমন একটা মানে সিম্বল আমি ইউজ করতে পারি, যার জন্য সেই লোগোটার যদি দাম থাকে 2 পয়সা, সেটা হয়ে যাবে মনে করেন 2 লাখ টাকা। কিভাবে করা সম্ভব? এটা অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার খুঁজে বের করা কর্তব্য। আর যদি খুঁজে বের করতে পারেন, তাহলে প্রত্যেকটা প্রজেক্ট আপনার মিনিংফুল এবং প্রিমিয়াম লেভেলে হবে। এবং সেটা আপনি পোর্টফোলিওতে দেন, কোনো গ্রুপে দেন, কোনো কন্টেস্টে দেন, আপনার উইন হওয়ার সাকসেসিবিলিটি, আপনার সাকসেস রেট 80 থেকে 90-র ভিতরে চলে যাবে। উইক পয়েন্টটা খুঁজে বের করতে হবে ক্লায়েন্টের। ক্লায়েন্ট কি বলতে যাচ্ছে, ক্লায়েন্ট লোগোর ভিতরে কি দেখতে যাচ্ছে, তার ড্রিমকে ডিজিটাইজ করে আপনার তাকে স্ক্রিনে দেখানোর দায়িত্ব আপনার, চুজ করার দায়িত্ব তার।